আপনিও কি টক্সিক রিলেশনশিপে আছেন? আপাতভাবে একটা সুন্দর রিলেশনশিপ বাইরে থেকে দেখতে লাগলেও ভেতরে ভেতরে রিলেশনশিপটা টক্সিক বা বিষাক্ত হতে পারে। টক্সিক রিলেশনশিপ বলতেই আমরা কি বুঝি? মারধর করা, চিটিং করা, ম্যানিপুলেশন কিংবা অন্যরকম হ্যারাসমেন্ট, যেটা বাইরে থেকে দেখা যায়, লোকে দেখতে পায়, বা আপনি কারুর কাছে আপনার কষ্টের কথা শেয়ার করলে সেই আপনার ফিলিংটাকে ভ্যালিডেট করতে পারবে সেই প্রমাণের উপর বেস করে, যেটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে। কিন্তু এরকম অনেক টক্সিসিটি রয়েছে যেগুলো আপাতভাবে দেখা যায় না। আপাত দৃষ্টিতে মনে হয় সবকিছু খুব ঠিক আছে, একদম ভরা সংসার, চাঁদের হাট, শ্বশুর শাশুড়ি, তারপরে স্বামী, ছেলে মেয়ে সব নিয়ে রয়েছে, ভালোই রয়েছে। এবার আপনি যে ভেতর ভেতর নিজেকে নিজের বাড়িতেই আহ থার্ড পার্সন বলে মনে করছেন, বা আপনার যে কোনো ফিলিং এ ভ্যালিডেট হচ্ছে না, বাইরের লোকও সেটা বুঝছে না, উল্টে আপনাকে খারাপ ভাবছে। আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই রকম কতগুলো টক্সিক রিলেশনশিপ যেগুলো নিয়ে সচরাচর আলোচনা হয় না বা মানুষ জানেনও না, এই লক্ষণগুলো আসলে যে এক একটা রেড ফ্ল্যাগ। ভিডিও শেষ অবধি সাথে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি থাকা খুবই স্বাভাবিক, কাম্য বিষয়। কিন্তু প্রত্যেকটা রিলেশনশিপই একটা বাউন্ডারি ডিমান্ড করে। মা ছেলের রিলেশনশিপে যখন সেই সুস্থ স্বাভাবিক বাউন্ডারিটা থাকে না, যখন মা এসে সমস্ত বিষয় ছেলের ইন্টারফেয়ার করে এবং ছেলেও তার অনুমতি ছাড়া কোনো কিছু করছে না, সেই ছেলের সঙ্গে যখন আপনি কোনো রিলেশনশিপে রয়েছেন, তখন কিন্তু আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। আজকে আমি ঠিক এই ধরনের টক্সিসিটি নিয়েই কথা বলবো। আর এই ধরনের ছেলের একটা নাম আছে, মাম্মাস বয়। আপনার পার্টনার মাম্মাস বয় কিনা কি করে বুঝবেন? প্রথম লক্ষণ, মা ইজ অলওয়েজ দ্য পয়েন্ট অফ রেফারেন্স। ধরুন শখ করে আপনি কিছু রান্না করলেন, সে খেয়ে সবসময় দেখবেন তার মায়ের রেফারেন্সে আপনাকে ফিডব্যাক দিচ্ছে। তার মায়ের থেকে ভালো না খারাপ না সমান না কিরকম, ইন্ডিভিজুয়ালি ডিশটার যেন কোনো এক্সিস্টেন্সই নেই। 2, হি শেয়ার্স এভরিথিং উইথ হিজ মাদার। ধরুন আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি হলো, তার বদলে তার মা এসে আপনার সাথে কথা বলবে, সে ব্যাপারটাকে ডিল করবেন, এবং ঠিক সেই সময় আপনি আবিষ্কার করবেন যে এরকম অনেক প্রাইভেট কথা আছে আপনাদের দাম্পত্য জীবনে, যেটা শুধু আপনাদের মধ্যেই থাকার কথা ছিল, সেই সব কথাগুলো তার মা কবে জেনে বসে আছেন তা আপনি জানতেনই না। আপনি বিশ্বাস করে তাকে কথাগুলো শেয়ার করেছেন, সেগুলো কোথায় যেন ব্রডকাস্ট হয়ে গেছে। তখন আপনার মনে হবে তার মা আর সে যেন একটা টিম, আর আপনি হচ্ছেন থার্ড পার্সন। 3, মাদার কন্ট্রোলস এভরিথিং। এই ঝামেলা অশান্তি ধরুন হয়েছে, সেই দৌলতেই আপনি জানতে পারলেন যে তার মা আপনাদের সম্পর্কের A to Z রোডম্যাপটা আগে থেকেই জানেন। মানে আপনাদের কবে দেখা হয়েছিল, কবে ডেটে গিয়েছিলেন, কি খাবার খেয়েছিলেন, কি ড্রেস পরে আহ, আপনার পার্টনার এসেছিলেন, এবং আপনার পার্টনারের প্রতি যেই জেস্টার্স গুলো, যেই কথাগুলো আপনার ভালো লেগেছিল, সেগুলো জানতে পারলেন তার মস্তিষ্ক প্রসূতই নয়, সেগুলো আগে থেকেই তার মায়ের শিখিয়ে দেওয়া। ইভেন আপনি যে আপনার পার্টনারের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স পেয়েছেন, সেই অ্যাকসেপ্টেন্সের পারমিশনটাও কিন্তু তার মায়ের দেওয়া। সে তার মাকে জিজ্ঞেস না করে কিছুই করতে পারেন না। 4th, ইউ ফিল লাইক ইউ আর ইন রিলেশনশিপ উইথ হিজ মাদার। ধরুন আপনি একটা মতামত তাকে জানালেন, এটা এক্সপেক্টেড যে সেও তার মতামত বা ডিসিশন সেটা আপনাকে জানাবে, কিন্তু আপনি দেখলেন তার হয়ে তার মা ময়দানে নেমে আপনাকে সেই মতামত বা ডিসিশন যাই হোক সেটা শোনাচ্ছেন, অ্যাজ ইফ রিলেশনশিপটা আপনার আর তার মায়ের মধ্যে, তার নিজের কোনো ওপিনিয়নই নেই। জেনারেলি এরকম ধরনের ডায়ালগ তাদের মায়ের মুখ দিয়ে শোনা যায় যে আমার সাথে কথা বলবে সরাসরি, আমার বাবুকে তুমি কিছু বলবে না, আমার বাবু সোনাকে কখনো তুমি এরম ভাবে বলবে না, ওরম ভাবে বলবে না, এটসেট্রা, এরকম ধরনের কথাবার্তা সাধারণত শোনা যায়। এবং তাদের বাবু বা বাবু সোনা এতটাই ছোট যে তারা নিজেরা কিছু করতেই পারে বা নিজেরা মতামত রাখতেই পারে না।
দেখুন, আমাদের কালচারে এই ধরনের মাম্মাস বয়দের খুবই ভালো ছেলে বলে আখ্যা দেওয়া হয়। মানে তারা খুব মায়ের কথায় উঠছে বসছে, মার প্রতি ভীষণ ওবিডিয়েন্ট, এবং মা যা বলছে করছে, মাকে কত ভালোবাসে, শ্রদ্ধা করে, এটসেট্রা। কিন্তু এই এইটার যে বাড়াবাড়িটা, এটার যে বাউন্ডারির অভাবটা লোকে বুঝতে পারে না, এবং আপনি যদি কাউকে বলতেও যান আপনার ফিলিংটা, আপনি খারাপ হয়ে যান, এবং লোকে বলে যে তাহলে কি আপনার কথায় উঠবে বসবে, বইয়ের কথায় উঠবে বসবে, বইয়ের আঁচলের তলে থাকবে, সেটা এক্সপেক্টেড? মানে ইদার এ অর বি, মানে এটা না হলে বইয়ের কথায় উঠতে বসতে হবে, যেখানে দুটোই ইকুয়ালি কিন্তু ব্যাড। একটা অ্যাডাল্ট মানুষ একজন, তার নিজের মেরুদণ্ড থাকবে, ওপিনিয়ন থাকবে, ভালো লাগা মন্দ লাগা থাকবে, এটাই তো স্বাভাবিক। এটাই তো দুটো মানুষকে একটা রিলেশনশিপে, দুটো মানুষ যখন একটা রিলেশনশিপে আসে তখন এই যে দুটো ডিফারেন্স অফ ওপিনিয়ন, এই দুটোই তো রিলেশনশিপের সল্ট অ্যান্ড পেপার হিসেবে কাজ করে। অশান্তি হবে, মিলমিশ হবে, সবকিছু, কিন্তু ভেতরে যদি কোরে যদি শ্রদ্ধা থাকে একে অপরের প্রতি, তাহলে কোনোই অসুবিধা হবার কথা না, এবং সেটাই একটা হেলদি রিলেশনশিপের ডেফিনেশন। তাই সময় থাকতে এই রেড ফ্ল্যাগস গুলো আপনারা অবশ্যই চিনে নিন এবং প্রয়োজন মতো ব্যবস্থা নিন।